কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞানে অনার্স রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞান মেজর বিষয় হিসেবে রয়েছে, এর আগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়বে সেগুলো উত্তর সহ আলোচনা করবো, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা থার্ড সেমিস্টার নতুন সিলেবাসের বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। বাংলা মেজর 200, মাইনর 150 এবং এসএসসি পেপারের জন্য 100 টাকা করে তোমাদের পেমেন্ট করতে হবে। এছাড়াও তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ইংরেজি, দর্শন, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, ইকোনমিক্স, সোসিওলজি, ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয়ের পেইড পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। তো পেইড পিডিএফ নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন দেখো, ব্রাহ্মণ্যবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বুদ্ধের মতে আদর্শ রাজার গুণাবলীগুলি কি কি? পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্রে রাজার ক্ষমতা, গুণাবলী এবং কার্যাবলী সম্পর্কে কি বলা হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের কূটনীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্বের প্রকৃতিমণ্ডল বা রাজমণ্ডল সংক্ষিপ্ত বর্ণনা দাও, বা মণ্ডল তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে কৌটিল্য বর্ণিত রাষ্ট্রতত্ত্ব বা সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করে এই তত্ত্বের গুরুত্ব লেখো। তো এখান থেকে কিন্তু তোমাদের ছোটো ছোটো প্রশ্নও দিতে পারে। সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে যে ছোটো প্রশ্নগুলো রয়েছে এর গুরুত্ব হিসাবে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্ম আলোচনা করো। একদম মিস করবেন এই প্রশ্নটা, পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আবুল ফজলের রাজনৈতিক চিন্তাধারা ব্যাখ্যা করো, অথবা আবুল ফজলের রাজনৈতিক দর্শন বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই চ্যানেল থেকে কিন্তু তোমরা এইভাবেই বিভিন্ন প্রশ্ন উত্তর সহ নোটস পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কৌটিল্যের দণ্ডনীতি ব্যাখ্যা করো। পরেরটা, শ্রমণ ঐতিহ্য প্রাচীন ভারতের নতুন ধর্মীয় ও সামাজিক আন্দোলনের সূচনা কিভাবে করেছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায় ব্রাহ্মণ্য ও শ্রমণীয় ঐতিহ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলনা করো। পরেরটা, শ্রমণ ঐতিহ্যের উৎপত্তি, উপাদান, তাৎপর্য এবং ভারতীয় সংস্কৃতির উপর এর প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায় বৌদ্ধ ঐতিহ্যের অবদানের মূল্যায়ন করো। পরেরটা, তুমি কি মনে করো বৌদ্ধ ঐতিহ্য প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারাকে বৃহত্তর নৈতিক ভিত্তি দিয়েছে? যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায় ধর্ম, ধম্ম এবং দণ্ডের ধারণার অর্থ ও তাৎপর্য কী? পরেরটা, ভারতীয় রাজনৈতিক ঐতিহ্যে মুসলিম শাসনের অবদান আলোচনা করো। পরেরটা, সম্রাট আকবরের সুলহ-ই-কুল সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, আদর্শ সুলতান সম্পর্কে জিয়াউদ্দিন বারনির ধারণার মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার উৎস ব্যাখ্যা করো। জিয়াউদ্দিন বারনির আদর্শ শাসন ব্যবস্থার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, আবুল ফজলের রাজতন্ত্রের বিস্তারিত বর্ণনা করো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো একটাও তোমরা মিস করবে না, পরীক্ষার মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে। পরবর্তী প্রশ্ন, কবিরের সমন্বয়বাদ ব্যাখ্যা করো। এটাও 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রচিন্তায় বেদব্যাস বা শান্তিপর্ব বা রাজধর্ম আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মনুসংহিতা অনুসারে রাজার উৎপত্তি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো। আর যারা মনে করছো থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ে নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।